দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন যশোর প্রতিনিধি শিকদার খালিদ। খালিদ, আশা করি শুনতে পাচ্ছেন। খালিদ, খালিদ, যশোরে যে মাটি পরীক্ষা করে আবাদ চলছে, খালিদ, যশোরে যে মাটি পরীক্ষা করে আবাদ চলছে, এই ব্যতিক্রমী উদ্যোগের বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানান খালিদ। আফিফা, যেটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষ যেটা জানে যে সুজলা সুফলা যে বাংলাদেশ তার দৃষ্টান্ত যে যারা তৈরি করেছেন সেই জেলার মধ্যে একটি হচ্ছে যে যশোর। এই যশোর হচ্ছে যে ফুলের রাজধানী, যেমন তার আগে যশোর কিন্তু সবজির রাজধানী হিসেবে খ্যাত। এর কারণটা হচ্ছে যে এই মাটিতে যে বীজটাই ফেলে বা যা ফলন ফলাতে হয় সেটাই কিন্তু হচ্ছে যে এই এই জেলার যারা কৃষক বা যারা চাষী তারা কিন্তু সফলতার পরিচয় দেন। তো সেই ক্ষেত্রে যে যে তার অন্যতম কারণটা যেমন হচ্ছে একদিন ধরে ছিল যে যে মাটি উর্বর, যা আমি চাষ করতে চাই সেইটাই ফলে। আমাদের এক সবজি ফলেছে বেগুন, পটল, এই আমাদের পাতাকপি, বাঁধাকপি, শীতকালীন গরমকালীন সব সবজিতে হচ্ছে যে যশোর হচ্ছে যে সবসময় প্রথম বলে সবজির রাজধানী। এরপরে হচ্ছে যে সারা বাংলাদেশের মানুষ যেটা দেখতে পেয়েছে যে যখন বাণিজ্যিক আকারে ফুল চাষ করার আগ্রহ হলো, সেই ফুল চাষটাও যখন শুরু হলো সারা বাংলাদেশের মধ্যে প্রথম যে ফুলের, সেইটাতেও কিন্তু যশোর রাজধানী হয়ে উঠলো। তো এই যে উর্বর এই ভূমিতে এখন যত দিন গেছে যে জমির পরিমাণ কমছে, তারপরে অধিক চাষে যে মাটির আপনার যে ফলনের যে যে ফলন হারটার যে যে শক্তি কমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই জেলার একটি অঞ্চলের কৃষকরা তারা হলো যে চিন্তা করলো যে মাটি পরীক্ষা করে মাটির গুণাগুণটা কি হবে তার উপরে নির্ভর করে তারা যে মাটির উর্বর শক্তি যাতে ফিরে আসে, তো সেই মাটির গুণ বা কোন মাটি কতটুকু সার চাচ্ছে, কতটুকু চাচ্ছে ইউরিয়া, কতটুকু চাচ্ছে পটাশ, এই যে মিক্স যে সারটা তারা দেয়, মিশ্র সারটা, তো এই সারের কি পরিমাণ কি হবে এইটার কে এই লক্ষ্যে তারা হচ্ছে যে মাটির পরীক্ষাটা শুরু করেছেন এবং তার সুফলটা পাচ্ছেন যখন একজন